টাকা জমানোর এই বিষয়টাতে যদিও যার যার অবস্থান থেকে সবাই এক্সপার্ট, তবু আজকে আমি কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে আছি খুব ভালোই। নতুন দিনে নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে, বাঁধন, চট্টগ্রাম থেকে। শুরুতেই যে ভিডিও ক্লিপটুকু আপনারা দেখতে পেলেন, এই ভিডিও ক্লিপটুকু আদিতার বাবা আমাকে করে পাঠিয়েছিল। আর এই ভিডিওটা আমার কাছে এতটাই ভালো লেগেছে যে আপনাদের সাথে শেয়ার না করে থাকতেই পারলাম না। তাই ছোট্ট একটু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমার কাছে তো খুবই 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 ভালো লেগেছে। এই তো এখন চলে এলাম আমি আমার জায়গাতে। এদিকে টুকটাক কাজ করব আর আপনাদের সাথে গল্প করব। সব সময়কার মতো আমি আমার ভিডিওটা যেভাবে সাজিয়ে থাকি, আজকের ভিডিওটাও আমি সেভাবেই সাজিয়েছি। যেহেতু আমরা মা মেয়ে দুজন বাসায় একদমই একা, রান্না করতে তো ধরতে গেলে মনই চায় না, কিন্তু আবার দেখা যায় যে প্রতিদিনই রান্না করতে হচ্ছে, হয় কম বা বেশি, কারণ মেয়ে থাকার কারণে আমাকে রান্না করতেই হয়। এদিকে ফ্রিজ থেকে কিছু মাছ বের করে এনেছি। আজকে চিন্তাভাবনা আছে যে মাছ ভাজি করব, একটু ডাল ভর্তা করব আর একটা তরকারি রান্না করব। আমি প্রথমে ভেবেছিলাম যে আজকে একটু ডাল ভর্তা করব। এমনি তো সবসময় ডাল রান্নাই করি, অনেক দিন ভর্তা খাওয়া হয় না, ভাবলাম যে ভর্তা করি। আবার ভাবলাম যে শুধু মেয়েটাকে ডাল ভর্তা দিয়ে ভাত খাওয়াবো, একটু মাছও রান্না করি। আর একটা মাছ আমি ভাজির জন্য আগেই বের করে রেখেছিলাম, সকালে ভেবেছিলাম যে ভাজি করব, কিন্তু করা হয়নি, সেটাই ভাজি করে খাবো। আর গতকাল রাতে আমি ভেবে রেখেছিলাম যে আজকে একটু নিজের যত্ন নিব, তাই সকাল সকাল আদিতাকে নাস্তাটা করিয়ে দুপুরে রান্না করতে যাওয়ার আগে ভাবলাম যে একটা হেয়ার প্যাক বানিয়ে নিই। হেয়ার প্যাকটা বানিয়ে মাথায় দিয়ে তারপরে রান্না করতে যাব। এদিকে শুকিয়েও যাবে, তারপর গোসল করে ফেলবো। এই তো এদিকে আমি মেহেদি পাতা নিয়েছি কিছু, আর আমার কাছে যেহেতু আমলকিটা ছিল না, আমলকির পরিবর্তে আমি কিছু নিম পাতা দিয়েছি আর মেথি দিয়েছি কিছু। সাধারণ কিছু উপকরণ দিয়ে এই হেয়ার প্যাকটা আমি তৈরি করে নিয়েছি। মাঝে মাঝে কিন্তু নিজেরও যত্ন নিতে হয়, বাচ্চা তারপরে হাজব্যান্ডের পাশাপাশি কিন্তু নিজেরও যত্ন নিতে হয়। অনেকে এটা ভুলে যায়, যেরকমটা আমি ভুলে যাই মাঝে মাঝে, মনেই থাকে না কিছু করার জন্য। আমি গতকাল রাতে ভেবেছিলাম যে একটু চুলে মেহেদি দিব, হেয়ার প্যাক একটা তৈরি করতেই হবে। রাতেই তৈরি করতে চেয়েছিলাম, ভাবলাম যে থাক সকালে উঠে তৈরি করব। সাথে একটা ডিমও অ্যাড করে নিলাম, আর ডিমের সাথে দিলাম লেবুর রস। এখন আমি লেবুর রসটা অ্যাড করে নেব, আর আমার হেয়ার প্যাকটা রেডি। এটা কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে চুলে দিয়ে নেব। না রাখলেও হয়, আমি রেখে দিব, কারণ আমার হাতে কিছু কাজ আছে। কাজ শেষ করে চুলে দিয়ে তারপর রান্না করব। চুলের এই রেডিমেড প্যাকগুলো কিন্তু এখন অনলাইনেও অনেক পাওয়া যায়। আপনার হাতের কাছে যদি সব থাকে তাহলে আপনি কিনতে যাবেন কেন? এখন আসি আমার ভিডিওর মূল প্রসঙ্গে। আমার ভিডিও টাইটেল থাম্বনেল দেখেই বুঝে গিয়েছেন যে আমি ভিডিওতে আজকে কী নিয়ে কথা বলবো। সেই কথাতেই আসি। দীর্ঘদিন ধরে টাকা জমানোর অনেক চেষ্টা করছেন কিন্তু পারছেন না। এই সমস্যাটা কিন্তু শুধু আপনার একারই নয়, এরকম অনেকেরই সমস্যা। বর্তমানে চাহিদা মিটিয়ে ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করে রাখা, এটা কিন্তু চারটিখানি কথা নয়, অনেক বড় একটা বিষয়। সীমিত আয়ের মানুষের জন্য এই ব্যাপারটা কিন্তু খুবই কষ্টকর বলা যায়। তবে ভবিষ্যতের কথা চিন্তা করে, ভবিষ্যতের কথা ভেবে কিন্তু অল্প অল্প করে সঞ্চয় সবাই করতে চায়। তবে সঞ্চয় করার জন্য বেশ কিছু টিপস মেনে চলতে হবে আপনাকে। আপনি যদি টিপসগুলো মেনে চলতে পারেন তাহলে আপনি অল্প অল্প করে টাকা জমাতে পারবেন। আপনার আয় যতই অল্প হোক না কেন, কিছু টিপস ফলো করলেই আপনিও পারবেন অল্প অল্প করে টাকা জমাতে, যা আপনার ভবিষ্যতে অনেক উপকারে আসবে। বিপদ আপদ মানুষেরই আসে, বিপদ আপদে পড়লে টাকাটাই আগে লাগে। যে কোনো সমস্যাতেই দেখবেন টাকাই আপনার সবথেকে উপকারী বন্ধু হয়ে দাঁড়াবে। টিপসগুলোতে যাওয়ার আগে এখন আমি বলে নিচ্ছি যে আমি এখানে কী করছি, হয়তো অনেকেই বুঝতে পারবে না। আমি কিন্তু শুরুতেই বলেছি যে আজকে একটু ডাল ভর্তা করব। আর ডাল ভর্তা করতে গেলে তো ডাল সেদ্ধ করতেই হবে, সেদ্ধ ছাড়া তো আর ভর্তা হবে না। আমি এখানে ডাল ভর্তা করার জন্য একটা পলি ব্যাগ নিয়েছি। পলি ব্যাগটা এমনি পরিষ্কারই ছিল, তবুও আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে ডালটা ধুয়ে অল্প একটু পানি সহকারে আমি এখানে রসুন তারপরে পেঁয়াজ দিয়ে বসিয়ে দিব হচ্ছে রাইস কুকারে, ভাতের মধ্যে। এটা হয়তো বা অনেকেই করে থাকে, আবার অনেকে জানে না। যারা জানে না তাদের জন্য খুবই সহজ একটি টিপস আমি শেয়ার করছি। যদি দ্রুত সময়ে আপনি ডাল ভর্তা ভাত খেতে চান তাহলে এই টিপসটা ফলো করতে পারেন।
এভাবে যদি আপনি ভাতের মধ্যে ডাল সেদ্ধ করেন তাহলে আপনার গ্যাসটাও সাশ্রয়ী হবে, আপনার হচ্ছে কারেন্ট বিলটাও বেঁচে যাবে। এটা আমি খুবই সুন্দর একটা টিপস শেয়ার করলাম আজকে। এভাবে কিন্তু আমাদের এলাকাতে করে। আমার আম্মাও আগে দেখতাম যে ভাতের মধ্যে এভাবে ডাল সেদ্ধ করতো। আমি এই টিপসটা আজকে ফলো করলাম। যদিও আমার কারেন্ট বিল আমাকে দিতে হয় না, তবুও ভাবলাম যে কারেন্ট বিল আমাকে না দিতে হোক, গ্যাস বিল আমাকে না দিতে হোক, আমি একটু সরকারের গ্যাস আর কারেন্ট বাঁচিয়ে নিই। আজকের ডাল ভর্তাটা যেহেতু আমি শুকনা মরিচ দিয়েই করব, আমি কোনো মরিচ দিলাম না সেদ্ধ, কারণ আমি শুকনা মরিচটা ভেজে নেব, ভেজে তারপর ভর্তা করব। আপনি যদি ডালটা একদম নরম রাখতে চান তাহলে পানির পরিমাণ একটু বাড়িয়ে দিবেন, আর যদি শুকনা শুকনা ভর্তা করতে চান তাহলে হালকা একটু পানি দিলেই হয়ে যায়। এই পুরো ডালটা আপনার ভাপেই সিদ্ধ হবে, খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হওয়ার পর একবার শেয়ার করব যে কেমন হলো সিদ্ধ, প্রমাণসহ দেখিয়ে দিব। অনেকে হয়তো বা ভাবতে পারে যে ডাল জিনিস ভাতের মধ্যে কি সিদ্ধ হবে কি না। ভাতটা হয়ে যাওয়ার পর একটু পরই শেয়ার করব যে ডালটা আসলে কেমন সিদ্ধ হলো, প্রমাণসহ দেখিয়ে দিব। এখন আসছি যে টাকা জমানোর টিপসের ব্যাপারে। আপনার টাকা জমানোর আগে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেই বিষয়টা হচ্ছে আপনার ইনকামটা কেমন। আপনার মাসিক ইনকামের উপর নির্ভর করে কিন্তু আপনার সংসারের খরচটা করতে হবে, আর সেখান থেকেই কিন্তু টাকাগুলো সেভ করতে হবে। আমরা অনেকেই বাসাবাড়িতে ভাড়া থাকি। ভাড়া বাসায় কিন্তু সব বিষয়েই কিন্তু খরচ থাকে। কিছু বাসায় কারেন্ট বিল নিজেকেই দিতে হয়, গ্যাস বিল নিজেকেই দিতে হয়, সব কিছু নিজেকেই পে করতে হয়। সেখানে কিন্তু খরচটা অনেক। আমরা যদি বুঝে শুনে বাসা ভাড়াটা নিই, একেক বাসা কিন্তু একেক রকম। এমনও বাসা থাকে যে সব কিছু মিলিয়ে বাসা ভাড়া, মানে মালিক কারেন্ট বিল গ্যাস বিল সবই দিবে, শুধু আপনাকে বাসা ভাড়াটা পে করতে হবে। এই বিষয়টা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, এটা আমার মতে। আরেকটা যে বিষয়, সেই বিষয়টা হচ্ছে এটা হয়তো বা অনেকেই ফলো করে, অনেকেই করে না। আমাদের সংসারের যে জিনিসগুলো, এগুলো অনেক সময় ব্যবহার করতে করতে পুরনো হয়ে যায়। এগুলো অনেকে ব্যবহার পরে আর করতে ভালো লাগে না, পছন্দ করে না, নতুন জিনিস কিনে নিয়ে আসে। মানে ব্যবহার করতে ভালো না লাগলে হয়তো বা ফেলে দেয় বা রুমের মধ্যেই কোথাও রেখে দেয়। এটা না করে যদি সেই পুরনো জিনিস আমরা বিক্রি করে দেই, বিক্রি করে যদি সেখান থেকে যে টাকাটা পাবো সেটা দিয়ে আর কিছু টাকা অ্যাড করে যদি নতুন জিনিসটা কিনি, সেখানে আমাদের কিছু টাকাও সেভ হচ্ছে, বা সেই পুরনো জিনিস আরেকজনের নিয়ে তারও লাভ হচ্ছে, মানে তারও উপকার হচ্ছে। এরকম কাজ কিন্তু এখন অনলাইনে অহরহ হয়। ক্রয় বিক্রয়ের এরকম অনেক মাধ্যম আছে ফেসবুকে। আপনি চাইলে আপনার জিনিস বিক্রিও করতে পারবেন, আপনার পছন্দ অনুযায়ী জিনিস আবার কিনতেও পারবেন। এটা যার যার ইচ্ছে অনুযায়ী। এখান থেকে কিন্তু ধরতে গেলে আমার মনে হয় টাকা ভালোই সেভ হয়, যদি আপনি বিষয়টা কাজে লাগাতে পারেন। আরেকটা যে মূল বিষয়, সেই বিষয়টা হচ্ছে আপনি মাসের শুরুতেই যদি মাসের খরচের তালিকাটা করে ফেলতে পারেন, বা তালিকা অনুযায়ী যদি শুকনো বাজারগুলো একসাথে করতে পারেন, তাহলে ওখান থেকেও ভালো টাকা আপনার সেভ হয়। আপনার 10 টাকা 20 টাকা করেই কিন্তু একসময় দেখা যায় যে 1000 টাকাটা হয়। আর যারা বাহিরের ফাস্টফুড খেয়ে অভ্যস্ত, তাদের অবশ্যই বাইরের ফাস্টফুড খাওয়া কমাতে হবে। বাইরের খাবার খেতে গেলে দেখা যায় যে অনেক টাকায় চলে যায়, কারণ বর্তমানে যে জিনিসপত্রের যে দাম, আসলে রেস্টুরেন্টে যদি আপনি সপ্তাহে 2 দিনও খেতে যান বা 1 দিনও খেতে যান, তাহলে আপনাকে 1000 টাকা গুনে তারপর যেতে হয়। সর্বনিম্ন 500-600 টাকার নিচে তো খাওয়াই যায় না। আমার কথাগুলো শুনে হয়তোবা অনেকেই বলতে পারে যে এইসব কথা তো আমিও জানি, কিন্তু হয়তোবা অনেকেই জানে না, তাই এই কথাগুলো শেয়ার করা। আর আমি মাঝখানে কিন্তু আমার ডাল কেমন সিদ্ধ হয়েছিল সেটা কিন্তু শেয়ার করেছিলাম। আমি ডালটা একটু পাতলা করে আজকে ভর্তা করব, এই কারণে আমি একটু পানি বেশি করে দিয়েছিলাম। যদি আরও পানি কম দিতাম তাহলে একটু শুকনো শুকনো হতো, কিন্তু ডালটা সুন্দর সিদ্ধ হতো, আর সিদ্ধ হয়েছেও। আর এদিকে মিষ্টি কুমড়া দিয়ে মাছ রান্না করছি, যেহেতু দুজনের রান্না, একদম যদি সবজি অল্প দিই তাহলে মনে হয় যে একদম অল্প হয়ে যাচ্ছে, আবার বেশি দিলে নষ্ট হয়। তাই কিভাবে রান্না করব সেটা ভাবতে ভাবতে একদম অল্পও দিতে পারিনি, একদম বেশিও দিতে পারিনি। এখন থাকবে কিনা সেটা বলতে পারছি না, কারণ দেখা যায় যে দুজনের খাওয়া। আমি দুপুরেই খাই, রাত ওইভাবে খাওয়াই হয় না, আর আদিতা যাও খাই সবজি, এই মিষ্টি কুমড়া 2 পিস নিলেই তার খাওয়া হয়ে যায়। এই কারণে এভাবে ভাবে দিতে পারি না, আসলে রান্না করতে গেলে এরকমটাই হয়। আর মেইন যে কথা, সেই কথাটা হচ্ছে আপনি পারলে 10 টাকা 20 টাকা 30 টাকা এভাবে তো জমাবেনই। আর ছোট্ট একটা ডিপে যদি খুলতে পারেন সেটা সব থেকে ভালো। 500 টাকার হোক, 1000 টাকার হোক, বা 2000 টাকা বা তারও বেশি, সেটা আপনার ইনকামের উপর নির্ভর করে। যদি ডিপিএস খোলেন সেটা আপনি মন চাইলে উঠাতে পারবেন না, ভাঙতে পারবেন না। সেটা আপনার ভবিষ্যতের জন্য কাজে লাগবে। হয় 1 বছর মেয়াদে করতে পারেন, বা 2 বছরের জন্য করতে পারেন, বা অনেক দিনের জন্য করতে পারেন, এটা যার যার ব্যাপার।
এদিকে আমি খেতেও বসে গিয়েছি। আজকে মজা করে ভাত খাচ্ছি, সাথে ছিল ডাল ভর্তা, মাছ ভাজি আর মাছ রান্না। ভিডিওটি এ পর্যন্তই রাখছি, আর বেশি বাড়াতে যাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।